সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাত্তাকুন নিসা, নারীকে ভয় করো, নারী থেকে বেঁচে থাকো। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাইল কানাত ফিন নিসা, বনি ইসরাইল ধ্বংস হয়ে গিয়েছিল নারীদের কারণে। আর আজকে নারী ব্যবহার করে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা চলছে। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। রাসূল বলেছেন, আমি চলে যাচ্ছি, পুরুষের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর একটা বস্তু রেখে যাচ্ছি, তার নাম নারী। পুরুষের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর একটা জিনিস রেখে যাচ্ছি, তার নাম নারী। নারী দিয়ে আজকে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা চলছে। আগে ছিল নারী মিছিলের পিছনে, এখন নারী মিছিলের সামনে। আগে ছিল নারী মিছিলের পিছনে, এখন হলো নারী মিছিলের সামনে। কেন জানেন? তিরমিজি শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুমা শাইতান। একটা পুরুষ এবং একটা নারী যদি একসাথে হয়, সেখানে তৃতীয় আরেকটা শক্তি অ্যাটম বোমার মতো কাজ করে, তার নাম শয়তান। রাসূল বলেছেন। তিরমিজি শরীফে এসেছে, আল মারআতু আওরাতুন ফাইজা খারাজাত ইস্তাশরাফা শাইতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও নারী শুনে রাখো, ও নারী শুনে রাখো, আল্লাহ রাসূল বলেছেন, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী হচ্ছে আবরণে ঢেকে থাকার বস্তু। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নারী হচ্ছে ঘরে থাকার বস্তু। রাসূল বলেছেন, নারী হচ্ছে আবরণে ঢেকে রাখার বস্তু। আর এই নারী যখন আবরণ থেকে বের হয়ে বাহিরে চলে যায়, তখন শয়তান নারীকে আরেকটা পুরুষের চোখে আকৃষ্ট করে তুলে ধরে। আইয়ুমা ইমরাতিন ইস্তাতরাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহা ফাহিয়া জানিয়াতুন। একটা নারী সুগন্ধি ব্যবহার করে যখন নারী বাহিরে যায়, তার শরীর থেকে যদি অন্য কোন পুরুষ বা কোন কওম তার সুঘ্রাণ পায়, নারীর নামটা সঙ্গে সঙ্গে জেনাকারিনীর খাতায় লিখে রাখা হয়। ইত্তালাতু ফিন নার ফারাআইতু আকসারা আহলিন নিসা। সহিহ বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জাহান্নামের দিকে তাকাইলাম, দেখতে পেলাম বেশিরভাগ জাহান্নামের অধিবাসী হচ্ছে নারী। সহিহ মুসলিম এসেছে, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন, দুই দল লোক জাহান্নামী, এর মধ্যে একটা হচ্ছে ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন কাসিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনা জান্নাহ। যেই নারী কাপড় পরার পরেও নারীদের শরীর অবয়ব বোঝা যায়, যেই নারী কাপড় পরার পরেও শরীরের অবয়ব বোঝা যায়, তার শরীরের ভিতরের অংশ দেখা যায়, তার চুল উঁচু থাকে, এই নারী জান্নাতে যাবে না। লা ইয়াদখুলনা জান্নাহ, এই নারী জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। এই নারী জান্নাতে যাবে না তো যাবেই না, এই নারী জান্নাতের গানও পাবে না, অথচ জান্নাতের গান অনেক দূর থেকে পাওয়া যায়। কেন নারী বেপরদায় চলাফেরা করলো? আজকে নারী তুমি সম অধিকার চাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মান দিয়েছিল পর্দার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মান দিয়েছিল পর্দার ভিতরে। টিউব যদি বলে, ও ভাই টায়ার, এতদিন তুমি বাহিরে ছিলে, আমি টিউব ভিতরে ছিলাম, আজ থেকে আমি টিউব আর ভিতরে থাকতে চাই না, আমি টিউব সম অধিকার চাই টায়ারের, এখন থেকে আমি বাহিরে ঘোরাফেরা করব। টিউব যদি এই কথা বের হয়ে বাহিরে যায়, 2 সেকেন্ড টিকবে টিউব? বলেন আপনারা টিকবে? টিকবে না। তো নারী যদি সম অধিকার চায়, সম অধিকারের নামে আজকে তোমরা ঘর থেকে বের হয়ে গিয়েছো, তোমরা টিউবের মতো এখন ফুটুস হয়ে গিয়েছো, তোমাদের আর এখন কোনো সম্মান নাই। পর্দার ভিতর থেকে তোমরা যখনই বের হয়ে গিয়েছো, তোমাদের সম্মান নাই। আবার যদি সম্মান চাও, আবার পর্দার ভিতরে চলে আসতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদের সম্মান ফিরিয়ে দিবেন। আল্লাহ আমাদের দ্বীনের সঠিক বুঝ দান করুন, আমরা বলি আমিন। নারীদেরকে আবার পর্দার ভিতরে ফিরে আসার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবালুল মারউ মা উখিযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। বর্তমানে আরেকটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু মানুষ থাকবে, তার ইনকামটা হালাল না হারাম এই চিন্তাই করবে না। তার ইনকামটা হালাল না হারাম এটা সে চিন্তাই করবে না। লা তাকুমুস সাআতু হাত্তা তাআখুযু উম্মতি বিআখযিল কুরুনি ক্বাবলা শিবরান বিশিবরিন ওয়া জিরাআন বিজিরাইন। রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি রন্ধে রন্ধে পদে পদে যে পর্যন্ত তারা অনুসরণ না করবে, ইহুদি খ্রিস্টানদের কালচার মুসলিমরা পালন না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যেটা এখন আমরা পালন করছি, বিভিন্ন কত কিছু জানেন তো আপনারা। ওমান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম। যারা মানুষকে জাহেলিয়াতের নিয়ম নীতির দিকে আবার ডাকে, যারা মানুষের মধ্যে জাহেলিয়াতের নিয়ম নীতি প্রতিষ্ঠা করতে চায়, রাসূল বলেছেন তার ঠিকানা জাহান্নাম। ক্বালু ওয়া ইন সামা ওয়া সাল্লা, ইয়া রাসূলুল্লাহ, সে যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে, তারপরেও কি তার ঠিকানা জাহান্নাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া যাআমা আন্নাহু মুসলিমুন, সে সালাত আদায় করবে, সিয়াম পালন করবে এবং সে ধারণা করবে সে মুসলিম, তারপরেও তার ঠিকানা জাহান্নাম।
জাহেলিয়াতের নিয়ম নীতির দিকে এখন মানুষকে ডাকা হচ্ছে। জাহেলিয়াতের নিয়ম নীতি প্রতিষ্ঠার জন্য এখন আমরা উঠে পড়ে লেগেছি। আপনি যতই সালাত আদায় করেন, যতই আপনি সিয়াম পালন করেন, আর আপনি ধারণা করবেন আপনি মুসলিম, তারপরও আপনার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ রাসূল একথাই বলেছেন। লুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লূত আলাইহিস সালামের কওম যখন প্রকাশ্য দিবালোকে এমনি ভাবে আপনার পাপাচারে লিপ্ত হয়েছিল, ওয়া আমতারনা আলাইহিম মাতারান, আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, গজব দিয়েছিলেন। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, তাকিয়ে দেখো তাদের দৃষ্টান্ত, তাদের থেকে উপদেশ গ্রহণ করো। আজকের জামানায় তোমরাও যদি এইভাবে করে পাপাচারে প্রকাশ্যে লিপ্ত হও, আল্লাহর নাফরমানি করো, আল্লাহর বিধান না মানো, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে দূরে সরে যাও, তোমাদের উপর আল্লাহ গজব নাজিল করবেন। যেটা এখন চলছে, এখন যেটা চলছে, সামনে আরো বড় ধরনের গজব রয়েছে। এই গজব থেকে আমাদেরকে বাঁচতে হবে না? সবাই বলেন গজব থেকে বাঁচতে হবে না? এখন গজব থেকে আমরা বাঁচবো কিভাবে? এখন আমাদের করণীয়টা কি? মুসলিম সমাজ কি করবে? এক নাম্বার করণীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আজকের জামানায় সবচেয়ে বেশি করণীয় হলো মুসলিম উম্মার জন্য কোরআন এবং সহিহ সুন্নাহর বিধানকে মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত, পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে চলতে হবে। এটা হচ্ছে আপনার এক নাম্বার করণীয়। শান্তি ফিরে পেতে চাইলে এটা করতে হবে। দুই নাম্বার করণীয়, সহিহ বুখারীতে এসেছে, বাদিরু বিল আমালি ফাসাতাকুনা ফিতানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি ভালো কাজের প্রতিযোগিতায় লিপ্ত হও। কেন? এমন ঘোর অন্ধকার আসছে, অন্ধকারের মোকাবেলায় আলো টিকবে না। এমন পাপাচার আসতেছে, পাপাচারের মোকাবেলায় ভালো কাজ টিকবে না। ইয়াতি আলান নাসি জামানুন আসসাবিরু ফীম আলা দীনিহি কাল কবিদি আলাল জামরি। হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখা যেরকম কষ্টকর হবে, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা যেরকম কষ্টকর হবে, ইমানের উপর টিকে থাকা তদ্রুপ কষ্ট হবে। পাপাচার এমন ব্যাপক হারে আসছে। পাপের মোকাবেলা করতে হবে ভালো কাজ দিয়ে, বেশি বেশি ভালো কাজ করতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। এটি হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। ওই গজব থেকে, ওই আযাব থেকে, ওই শাস্তি থেকে বেঁচে থাকো, যেই শাস্তি, যেই গজব তোমার কারণে আসবে না, বরং যে ব্যক্তি পাপ করেছে তার কারণে আযাব আসবে, কিন্তু যে ব্যক্তি পাপকে সহ্য করেছে তার উপরও আসবে। বাঁচতে হলে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। সহিহ বুখারীতে এসেছে, মাসালুল কাইমি ফি হুদুদিল্লাহি ওয়াল ওয়াকিফিয়া কামাসালি কওমিন ইসতামু আলা সাফিনাতিন ফাসারা বা'দুম আ'লা ওয়া বা'দুম আসফালাহা ওয়া কানা আল্লাযিনা ফি আসফালিহা ইযা ইসতাকাউ মিনাল মাই মাররু আলা মান ফাওকাহুম ফাকালু লাউ আন্না খারাকনা ফি নাসিবিনা কারকান ওয়া লাম নুযিমান ফাওকানা ফা ইন তারাকুহুম ওয়া মা আরাদু হালাকু জামিআ ওয়া ইন আখাযু আলা আইদিহিম নাজাউ ওয়া নাজাউ জামিআ। দোতলা বিশিষ্ট একটা ট্রলার, গজব সবার উপরে কিভাবে আসবে খেয়াল করেন। দোতলা বিশিষ্ট একটা ট্রলার সমুদ্রের মধ্যে চলছে, নিচতলার তারা দুই তলাতে পানি আনতে যায়। দুই তলার তারা বলল, আমাদের দুই তলা থেকে তোমরা পানি নিতে পারবে না। নিচতলার তারা বলল, ঠিক আছে, যদি তোমাদের দুই তলা থেকে আমাদেরকে পানি নিতে না দাও, তাহলে আমরা আমাদের নিচতলা ফুটো করে পানি নিব, এটা আমাদের জন্য সহজ। দুই তলার তারা বলল, তোমাদের নিচতলা তোমরা খালি ফুটো করো, তাতে আমাদের দুই তলার কি। তো নিচতলা ফুটো করার পরে যে পানি উঠবো, ডুবার সময় কি শুধু নিচতলায় ডুববে না দুই তলাও ডুববে? বলেন সবাই, দুই তলা ডুববে না? তো গজব আসলে কি ডুবার সময় যখন দুই তলা ডুববে, আপনি মনে করতেছেন উমুকের বাড়িতে গান বাজলে বাজুক, তাতে আমার কি, রাস্তায় সিনেমার পোস্টার লাগাইলে লাগাক, তাতে আমার কি? সেইটার কারণে গজব আসলে তুফান কি তার বাড়ির উপর দিয়ে যাবে না আপনার বাড়ির উপর দিয়ে যাবে? সবাইকেই সেদিন গজবে নিপতিত হতে হবে। গজব থেকে যদি বাঁচতে চান, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ অবশ্যই করতে হবে। এর বাইরে আমাদের জন্য কোনো রাস্তা খোলা নাই। সূরা আসরের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে যারা ঈমান আনবে, আমলে সলে করবে, সৎ কাজের আদেশ করবে, আর সৎ কাজের আদেশ করতে গেলে বিপদ আসবে, ওই সময় ধৈর্য ধারণ করবে, সামনে এগিয়ে যাবে, এই চারটা কাজ যারা করবে তারা গজবে নিপতিত হবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে না। এর বাইরে এই কাজ যদি কেউ না করে, তাদেরকে গজবে নিপতিত হতে হয়। আসুন আমরা সবাই চেষ্টা করি
আমাদের বর্তমানে যে একটা সময় চলছে, এই সময়ের মধ্যে আমাদের যে করণীয়গুলো রয়েছে, আমরা এই করণীয়গুলো পালন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, হে আল্লাহ আমি দুনিয়ার ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। হে আল্লাহ আমি দুনিয়ার গজব থেকে আপনার কাছে আশ্রয় চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাঈদা লিমান জুন্নিবাল ফিতানা, ইন্না সাঈদা লিমান জুন্নিবাল ফিতানা, ইন্না সাঈদা লিমান জুন্নিবাল ফিতানা। সৌভাগ্যবান তো সে ব্যক্তি যে ব্যক্তি গজব থেকে বেঁচে রইল, সৌভাগ্যবান তো সে ব্যক্তি যে ব্যক্তি ফিতনা থেকে বেঁচে রইল, সৌভাগ্যবান তো সে ব্যক্তি যে ব্যক্তি ফিতনা থেকে বেঁচে রইল। আসুন আমরা সবাই চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই ধারণা দেই, কোরআন এবং সহিহ সুন্নাহর বিধানকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মেনে চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বর্তমান যে প্রেক্ষাপট আমাদের মধ্যে চলছে, এই প্রেক্ষাপটে আমাদের মুসলিম হিসেবে যে করণীয়গুলো রয়েছে, এই করণীয়গুলো আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ফিতনা থেকে রক্ষা করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।